যশোরে পুলিশের বাধা উপেক্ষা করে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ করার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এরপর সেখান থেকে অন্তত ৬ শিক্ষার্থীকে আটক করা হয় বলে জানা যায়। ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালনের সময় পুলিশ সুপারের কার্যালয়ের সামনে এই লাঠিচার্জের ঘটনা ঘটে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালনের অংশ হিসেবে সকাল থেকে যশোর শহরের বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন। এক পর্যায়ে আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীরা একত্রিত হয়ে যশোর পৌরসভার সামনে জড়ো হন। এ সময় মিছিলের চেষ্টা করলে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। তারপর সেখান থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে পুলিশ সুপারের কার্যালয়ের দিকে এগোতে গেলে সেখানেও আরেক দফা বাধা পুলিশ। কিন্তু সেই বাধা উপেক্ষা করে মিছিলটির সঙ্গে শিক্ষার্থীরা হাজির হন পুলিশ সুপারের কার্যালয়ের সামনে ৪ রাস্তার মোড়ে। সেখানেই পুলিশের একাধিক কর্মকর্তা সহ পুলিশ সদস্য ও ডিবি পুলিশের সদস্যরা শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। সারা বাংলাদেশের পুলিশরা ছাত্রদের উপর নির্যাতন করছিল, লাঠিচার্জ করেছিল, বাট আমরা বলে গেছিলাম আমাদের সাথে হয়ে আমাদের পুলিশরা ছিল, প্রথম থেকেই ছিলেন তারা, কিন্তু আজ তারা সেটার ফল দেখা দিলেন, তারা যে কেমন ছিলেন। আমরা তাদের আজকে এই যে ফুল মরে গেছে, দেখেন তাদের কার্যকলাপের মতোই ফুলটা মরে গেছে, তাদের আজকে ফুল দিতে চেয়েছিলাম। এদিকে পুলিশের লাঠিচার্জের ঘটনায় প্রায় ১০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। এদের মধ্যে ২ জন বেশি জখম হয়েছেন। তাদের অনেকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন, আবার অনেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে আতঙ্কে বাড়িতে চলে গেছেন। এর আগে শহরের ঈদগাহ মোড় এলাকা থেকে রনি, আকাশ, রানা, তৌহিদুল, রিয়াজ ও ইব্রাহিম নামে ৬ শিক্ষার্থীকে পুলিশ আটক করেছে বলেও শিক্ষার্থীরা জানান। আমরা কতটা আহত হয়েছি, পুলিশ আমাদের গায়ে লাঠিচার্জ করছে। তো দেশের কোন আইনে আছে যে পুলিশ মেয়েদের গায়ে হাত দেয়? যেখানে কোনো মেয়ে পুলিশ ছিল না, পুলিশ কিভাবে মেয়েদের গায়ে হাত দেয়? এটাই হয়েছে। আমরা তো কোনো স্লোগান দিই, আমরা সুন্দরভাবে হেঁটে যাচ্ছি, শান্তিপূর্ণভাবে ফুল নিয়ে আমরা মিছিলে বেরিয়েছি, এখানে কেন লাঠিচার্জ করলো? এটাই আমাদের প্রশ্ন। এর আমরা বিচার চাই। এই যে আমার বোনদের যে আহত করেছে, এর আমরা বিচার চাই। আর আমরা রাজপথ ছাড়বো না, আমাদের ৯ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা। যশোর কাতোয়ালী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্য থেকে কাউকেই আটক করা হয়নি। শহরের পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। মরিয়ম মিম, ঢাকা পোস্ট।